আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরাবরের মতো টেন্সের আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসের বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, আচ্ছা একটা মনে রাখবো, পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস কি V3। আচ্ছা, সর্বদা হ্যাড হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন কিছু কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো দেখলে আমরা ওই জায়গায় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো। যেমন ধরো স্কার্সলি, নো সুনার, হার্ডলি, বিয়ারলি, রেয়ার, এই চারটে যদি থাকে, স্কার্সলি, হার্ডলি, বিয়ারলি, নো সুনার, হ্যাড, এই নো সুনার এগুলোর সাথে মানে যে ভার্ব বসবে তার আগে হ্যাড যোগ হবে। যেমন ধরো এখানে কি আছে, সি আছে, সি, তাহলে এই উই এর আগে হ্যাড হবে, হ্যাড। সি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো সি, যেহেতু বলা আছে হলো কি V3। আচ্ছা, নো সুনার, নো সুনারের সাথে কি আছে, কল আছে, কলের কলের আগে আমরা বসাইবো হলো হ্যাড। কি বসাইবো? হ্যাড। তারপর কলের পাস্ট পার্টিসিপল হলো ইডি, কল্ড, কল্ড। আচ্ছা, তারপরে দেখো এটা গেল। এখন এখানে একটা গ্রামার আছে, দেখো নো সুনারের সাথে দেন হয়, স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন হয়, বা হার্ডলি, হ্যাড, বিয়ারলি এগুলোর সাথে হোয়েন হয়। আচ্ছা, এখানে দেন হয় একটাই কারণ, এটা হলো কম্পিটিভ ডিগ্রি, এটা হলো পজিটিভ ডিগ্রি, ওই জন্য হোয়েন হয়। আরেকটা গ্রামার আমি তোমাদেরকে বলে দিই, সেটা হলো হোয়েনের পরিবর্তে অনেক সময় বিফোর ইউজ করা হয়। কি ইউজ করা হয়? বিফোর ইউজ করা হয়, মনে যেন থাকে। এটা মেডিকেল কিংবা গ্রামারে মানে অ্যাডমিশনে এটা দেয়া হয় অনেক সময় বোকা বানানোর জন্য। 2 নম্বর রুলস কী বলা আছে, আফটারের আগে পাস্ট টেন্স, পরে হলো পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3 পরে বসবে। যেমন ধরো এখানে কি আছে, আফটার আছে, আফটারের আগে দেখো লেফট পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। আফটারের পরে যেটা আছে উই, রিস, রিসের আগে হবে হলো হ্যাড, তারপর রিসের পাস্ট পার্টিসিপল হলো রিস্ট, উই হ্যাড রিস্ট। এটা হলো আফটারের সাথে। এখন বিফোর দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আফটারের বিপরীত, আফটারের বিপরীত, বিফোরের আগে V3, বিফোরের পরে V2। তার মানে বিফোরের আগে যে ভার্বটা ইউজ করব সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে যেটা ইউজ করব সেটা আমরা ইউজ করব পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, দেখো এখানে আছে, সেটা হলো কি লেখা আছে, ফিনিশ। উপরে আমি মিশিয়ে দিই, উপরেরটা যেহেতু হয়ে গেছে, হি হ্যাড ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল হলো ইড যোগ, ফিনিশড। হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইট রেইনড, বৃষ্টি হওয়ার আগে সে কাজটা শেষ করেছিল। এখানে হ্যাড হয়েছে, তারপরে V3, এখানে আছে কি বিফোর, বিফোরের আগে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে, V2 প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর পরে ব্যবহার হবে হলো V3। দেখো আজকে আমাদের মূল বিষয়টাই হলো V3। হি অ্যাক্টেড, দেখো এটা হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনো একটা। ইডি আছে, কোনো ভার্বের শেষে যদি ইডি, ডিটি, ওয়াজ, ওয়ার যদি থাকে, হ্যাড, হেকা যদি থাকে, দ্যাট ইজ কল্ড পাস্ট ইনডিফিনিট, ওটাকে পাস্ট ইনডিফিনিট বলা হবে। V2 আছে, কি আছে V2, তাহলে এটার পরে যেটা ইউজ হবে সেটা হলো V3 ইউজ করতে হবে। তার মানে একটা আমার হ্যাড নিতে হবে, আর একটা নো ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। নো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো নন। এখন আরেকটা দেখো, তোমাকে আরও বোকা বানানোর জন্য এখানে কি করা দেওয়া থাকতে পারে, এখানে তো অনেক সময় বি ভার্ব দেওয়া থাকতে পারে, তখন তোমাকে লিখতে হবে হ্যাড বিন। কি লিখতে হবে? হ্যাড বিন লিখতে হবে, মাইন্ড ইট। বি ভার্ব দেওয়া থাকলে হ্যাড বিন লিখতে হবে। আচ্ছা, আরও বোকা বানানোর জন্য তোমাকে হয়তো বা এইরকম হ্যাভ ভার্ব দেওয়া থাকতে পারে। কী ভার্ব দেওয়া থাকতে হবে? হ্যাভ ভার্ব দেওয়া থাকবে, তখন হ্যাড হ্যাড হবে, দুটোই হ্যাড হবে। একটা হলো পাস্ট টেন্সের, আর একটা হলো হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, এইরকম থাকতে পারে বোকা বানানোর জন্য। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স থাকে, পরে যদি হ্যাভ থাকে, ওই হ্যাভের আগে হ্যাড যোগ করতে হবে এবং হ্যাভের পাস্ট পার্টিসিপল করতে দিতে হবে। এটা মূল ভার্ব, মূল ভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যেটা আছে, সিন্স, সিন্সের আগে V2, সিন্সের পরে V3। ইট ওয়াজ, এই যে ওয়াজ, দেখো ওয়াজ বা ওয়ার থাকলে পাস্ট টেন্স, তাহলে কি এখানে কি আছে, সিন্স আছে, এখানে কি আছে, মিট। মিট ভার্বে পাস্ট পার্টিসিপল হলো হ্যাড, তারপরে একটা ই উঠে যাবে, হ্যাড মিট। আচ্ছা, হয়তো দেখা যাচ্ছে না, দেখো আমি উপরে লিখতেছি, এখানে হ্যাড নেব, হ্যাড আর মিট ভার্বের একটা ই বাদ যাবে, মিট নেব। আচ্ছা, তাহলে আমরা
1 2 3 4 5টা শিখলাম, আরও আছে, আরও রুলস আছে, আমি সেগুলো লিখতেছি আবার। দেখো দেখো আমি আরও 3টে রুলস লিখছি। প্রথমে দেওয়া আছে ইফ হি ওয়ার্ক ব্র্যাকেটের মধ্যে হার্ড হি উড হ্যাভ সাকসিডেড। এখন মনে রাখবা ইফ প্লাস ইফের পরের দ্বিতীয় অংশ যদি কোনো সমার্জনে থাকে কুড হ্যাভ অথবা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা উড হ্যাভ, তাহলে তুমি প্রথম যে ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সে ভার্বের আগে হ্যাড যোগ করতে হবে। কি করতে হবে? হ্যাড যোগ করতে হবে। তারপরে ওয়ার্কের সাথে ইডি মানে পাস্ট পার্টিসিপল, ওই ওয়ার্কে যে ভার্বটা থাকবে সে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি শিখলাম? ইফ প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ যদি থাকে তাহলে প্রথম যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে আমরা হ্যাড যোগ করব, তারপরে ওই ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে দেবো। আচ্ছা, তারপর নেক্সট যেটা লেখা আছে দেখো স্যাড প্লাস দ্য প্রিভিয়াস ডে যদি থাকে, তার মানে আমি সংক্ষেপে লিখছি স্যাড প্লাস ওই বাক্যের মধ্যে যদি প্রিভিয়াস ডে উল্লেখ থাকে তাহলে যে ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে সে ভার্বের আগে আমরা হ্যাড যোগ করব এবং ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। আচ্ছা, তার মানে হলো হি স্যাড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে অথবা নাইট, যেটাই থাকে কিন্তু থাকতে হবে প্রিভিয়াস। দিস ইজ দ্য সিম্বল অফ পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে স্যাড প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে ইনভার্টেড কমার মধ্যে, এখানে কিন্তু ইনভার্টেড কমা আছে দেখো, ইনভার্ট কমার মধ্যে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে নো চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তার মানে প্রেজেন্টের মধ্যে হ্যাভ বা হ্যাজ থাকে, এই দুটির পরিবর্তে আমরা করে দেবো হলো হ্যাড। আর পারফেক্টে অবশ্যই হ্যাড থাকে, কি থাকে? হ্যাড থাকে, হ্যাড প্লাস V3 থাকে, ওটা ওই রকম আনচেঞ্জ অবস্থায় রেখে দেবো, আমরা সেটাই দেখব। দেখি হি স্যাড, তাহলে এটা যখন আমরা করব ন্যারেশনের বেলায়, এটা এই কয়েকটা হলো ন্যারেশনের বেলায়। হি স্যাড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আসবে, তারপরে হি থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। হ্যাড ডু ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ডান, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা হবে। এটা হলো ন্যারেশনের বেলায়, কার বেলায়? ন্যারেশনের বেলায়, কিন্তু এটা মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে দেখো কি লেখা আছে হি স্যাড দ্যাট, তাহলে আমি এটা উপরে লিখি। দেখো আমি কি বলছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে এটা দিয়ে হবে, দেখো এটা দিয়ে হবে। দেখো স্যাড লিখছি, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট লিখছি, হির কোনো পরিবর্তন নেই, তারপরে হ্যাড ঠিকই আছে, ডান দেখো ডান ঠিক আছে, তারপর দ্য ওয়ার্ক ঠিক আছে, এরকম কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় যদি কোনো সময়ের জন্যে আমরা দেখি কি আছে, হ্যাজ আছে, কি আছে? হ্যাজ আছে অথবা হ্যাভ আছে, হ্যাভ বা হ্যাজ আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটা কিসের? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তখন আমরা কি করব, এই হ্যাভ বা হ্যাজের পরিবর্তে আমরা কি লিখব? হ্যাড লিখব, এবং ওই পাস্ট পার্টিসিপল করে দেয়া থাকে, তাহলে আমরা হ্যাড লিখছি। দেখো ডান কোনো প্রকার চেঞ্জ, আনচেঞ্জ অবস্থায়। তাহলে দেখো আমরা এই মোটামুটি এই 8টা রুলস দিয়ে প্রেজেন্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল যেটা বলি, হোয়াট এভার উই ক্যান সে, যেটাই বলি আমরা সেইগুলো করতে পারবো। আমরা কয়টা রুলস শিখলাম দেখো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ মোটামুটি যতগুলো গ্রামার আছে সবগুলো থেকে আমি এক জায়গায় করে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ আমরা শিখবো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।